চাটনি তো অনেক খেয়েছেন, আমের আচার, আমের চাটনি। তো এরকমভাবে চাটনি কি কোনোদিন করে খেয়েছেন? এর নাম হচ্ছে বার্মিজ আমের আচার। তো এটার মানে প্রসেসিংটা একটু অন্যরকম। প্রথমে আমি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা নুন জলে একটু ভিজিয়ে রেখেও ধুইতে পারেন। কিছুক্ষণ পরে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে একদম শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, যাতে গায়ে জল না লেগে থাকে। তারপর তারপরে ভালো করে ধুয়ে মানে শুকিয়ে নিয়ে আমি ওর মধ্যে চিনি পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে অ্যাড করে দিয়েছি। আর সঙ্গে দিলাম একটু অল্প হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা থাকলে দেবেন। আর দিয়েছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেবো ঘন্টা খানেকের জন্য, ঠিক আছে? তো এটাই হচ্ছে আসল এর ম্যাজিক। এটা আমি যখন 1 ঘন্টা রেখে দেবো, তখন দেখতে পাচ্ছেন এর জলগুলো পুরো ছেড়ে দিয়েছে, দিয়ে আর এটা জল মনে হচ্ছে, তো এটা চিনির রস। তো এটাতেই আমার আমটা টোটালি রেডি হবে, আমার এক্সট্রা করে কোনো জল বা কিছুই লাগবে না, ঠিক আছে? তো এবার আমি কড়াইটা ইন্ডাকশানে বা আগুনে বসিয়ে দিয়েছি। যে যেটাতেই করবেন, গ্যাসে হোক ইন্ডাকশানে হোক, আমি ইন্ডাকশানেই করছি। তো এবারে আমি এর সঙ্গে ফের পরিমাণ মতো আর অল্প একটু লবণ, অল্প একটু হলুদ এবং অল্প একটু ঝালের গুঁড়ো দিয়েছি। দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিয়েছি। ওই চিনির জলে ওটা সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবেন চিনির জলটা একদম অল্প হয়ে আসবে, তখন এই পর্যায়ে এসে আপনারা যে আচারের মশলা হয়, হ্যাঁ, যদি রেসিপিটা লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেবো। আচারের মশলাটা আমার আগে থেকে রেডি করা ছিল, তো সেটাকে অ্যাড করে দিয়েছি। এবারে শুধু জাস্ট একটু শুকানোর মানে শুকালেই আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কতটা চমকপ্রদ হয়েছে, এবং দেখতেও খুব সুন্দর এবং লোভনীয়, জিভে জল চলে আসার মতো। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে চেষ্টা করবেন। তো এভাবে তৈরি হয়ে গেল আমের বার্মিজ আচার। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।